বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাল্লাহ আজকের এই রেকর্ডিংটাতে আল্লাহর নাম সম্পর্কিত যে সিরিজ আলোচনা আমি শুরু করেছিলাম সেটার কন্টিনিউশন বা ধারাবাহিকতা হিসাবে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নাম, যা আল আলিম, এই নামটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও আমার সামনে 27টার মতো স্লাইড আছে এই পাওয়ার পয়েন্টটাতে, এটা চেষ্টা করব ইনশাল্লাহ 1 ঘন্টা বা তার কম সময়ে পুরো আলোচনাটা শেষ করতে। তো যাই হোক, আল্লাহর 99টা নাম আবার মনে করিয়ে দিচ্ছি, যে নামগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একাধিক কারণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ যেটা আল্লাহ বলছে যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য হচ্ছে আল্লাহর সুন্দরতম নামসমূহ, যেটা আল্লাহ কোরআনে বলছেন, এবং তোমরা এর মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। ফাদউহু বিহা, দোয়া শব্দটা আসছে এখানে। সো নামগুলো না জানলে তো দোয়া করতে পারবো না আমরা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সম্বন্ধে জানা হচ্ছে ওয়াজিব। আল্লাহ বলছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত ছাড়া আমি অন্য কোনো কারণে মানুষ এবং জিনের সৃষ্টি করি নাই। জিন এবং মানুষকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এবং ইবাদত করতে হলে আল্লাহ সম্বন্ধে জানতে হবে। আল্লাহ সম্বন্ধে জানতে হলে আল্লাহর নামগুলো সম্বন্ধে জানতে হবে। সো আমরা যদিও নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের ইবাদতগুলো ঠিকমতো হবে না যদি না আমরা আল্লাহর নামগুলো সম্বন্ধে ঠিকমতো না জানি। 3 নাম্বার, প্রথম কোশ্চেনে কবরে গেলে জিজ্ঞেস করা হবে মান রব্বুক, তোমার রবকে। রব সম্বন্ধে আমরা জানি আল্লাহ, কিন্তু আল্লাহ সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে এই কোশ্চেনের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে কবরে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে আল্লাহর হচ্ছে 99টা নাম। সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হচ্ছে 99টা নাম। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো আয়ত্ত করতে পারবে, যে নামগুলোর মানে বুঝতে পারবে এবং তার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারবে। সো মানে এই ক্ষেত্রে শুধু শাব্দিক অর্থ না, যেমন আমরা আল আলিম, আমাদের সামনে যে নামটা আছে সেটার শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞানী, যে সব কিছু জানে। এতটুকু জানলে হবে না, আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে মানুষের মধ্যে জ্ঞানী এবং আল্লাহর যে জ্ঞান, দুটার মধ্যে ডিফারেন্সটা কী, এবং আল্লাহর জ্ঞানটা কীভাবে কাজ করে। সো এই জিনিসগুলো যদি ডিটেলস না জানা থাকে তাহলে সেটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইনস্ট্রাকশন দিয়েছেন তার ভিতরে পড়ে না। তো যাই হোক, এটা বরাবরের মতো মনে করিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাই। তো আমাদের সামনে যে নাম আছে আল আলিম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম, যার শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞানী। যে ডিকশনারি ওয়ার্ড আরবি ইলম শব্দ থেকে এটা অরিজিন, এটা উদ্ভূত, যার শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান। আল আলিম, আল আলিম দুটি শব্দ হচ্ছে এলমের এক্সাজারেটেড ফর্ম, যেটা হচ্ছে মহিমান্বিত রূপ বাংলায় বলতেছে। এক্সাজারেটেড ফর্ম মানে হচ্ছে এটা ব্যাপক আকার ধারণ করলে তখন এর সামনে আল আলিম আমরা বলি, কারণ এর দ্বারা সর্ববিষয়ে জ্ঞান এবং সব প্রকারের জ্ঞান এবং পরিপূর্ণ জ্ঞান এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, ইনক্লুডেড করা আছে। এই জন্য সর্বজ্ঞ, সর্বব্যাপী জ্ঞানী ইত্যাদি টাইপের শব্দের মাধ্যমে এই আলিম শব্দটাকে বোঝানো হয়। এই গুণটি আমাদের বুঝতে সাহায্য করবে যে আল্লাহর জ্ঞান কীভাবে কাজ করে। যেমন আল্লাহ শুরু, শেষ, মধ্যে থাকা সব কিছু সম্বন্ধে অবহিত আছেন, সব কিছু সম্বন্ধে জানেন, এবং আল্লাহ বাহ্যিক কার্যকলাপ সম্বন্ধেও জানেন এবং অভ্যন্তরীণ কার্যকলাপ সম্বন্ধেও জানেন। মানে হচ্ছে যেগুলো চোখে দেখা যায় অথবা যেগুলো আমরা চোখে দেখি না সেই রকম, অথবা যেগুলো চোখে দেখা যায় না তার কোনো সৃষ্টিগত রূপ নাই। যেমন আমি কি চিন্তা করতেছি এই মুহূর্তে, আমার মাথার ভিতরে কী কাজ করতেছে, হ্যাঁ, কোনো কিছুই গোপন থাকে না। আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই যায় না। কোরআন এবং সুন্নাত থেকে এই নামটার কি কোনো প্রমাণ আছে কি না, এইটা যে একটা নাম, তার কোরআন এবং হাদিস থেকে প্রমাণ থাকতে হবে। কারণ আল্লাহ হচ্ছে গায়েবী একটা বিষয়, আল্লাহকে আমরা কেউ দেখি নাই এবং আমরা জীবিত অবস্থায় কেউ দেখবেও না, আমার মারা না যাওয়া পর্যন্ত। সো সেই ক্ষেত্রে আল্লাহ সম্বন্ধে জানার একমাত্র উপায়, আমাদের একমাত্র উপায় হচ্ছে আল্লাহ যা নাজিল করছেন, এবং আল্লাহ নাজিল করছেন কোরআন এবং হাদিস, দুইটাই আল্লাহ আমাদেরকে নাজিল করছেন আল্লাহ এবং তার দ্বীন সম্বন্ধে জানার জন্য। সো
সেই ক্ষেত্রে আল্লাহ সম্বন্ধে আমরা যখনই কোনো কথা বলবো সেটার প্রমাণ কোরআন এবং হাদিসে থাকতে হবে। যদি না থাকে তাহলে আল্লাহ সম্বন্ধে এবং আল্লাহর দ্বীন সম্বন্ধে কোনো কথাই গ্রহণযোগ্য না, কারণ মানুষের মতামত এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কারণ এটা দুনিয়ার কোনো জ্ঞান না যেটা আমরা দেখতে পারবো বা প্রমাণ করতে পারবো বা সায়েন্টিফিক্যালি টেস্ট করতে পারবো। তো যাই হোক, আল আলিম নামটা কোরআনে আসছে হচ্ছে 157 বার এই নামটা আসছে। এই নামটা আবার অনেক সময় অন্যান্য নামের সাথে জয়েন্ট হিসাবে আসে। হ্যাঁ, যেমন আলিমুল হাকিম, হাকিম জ্ঞানী, আল্লাহ জানেন এবং জ্ঞানী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নামের প্রমাণ। তো 157 বার আসছে নামটা। তো তার মধ্যে কিছু প্রমাণ এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মধ্যে সূরা আল বাকারার 31 নম্বর আয়াত, 2 নম্বর সূরার কোরআনেতে 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ ফেরেশতাদের সাথে একটা কথোপকথন হচ্ছে আল্লাহ। সেখানে আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, কোরআনে আল্লাহ বলতেছেন, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা উত্তরে বলল যে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠানোর জন্য পাঠাবেন, নিযুক্ত করবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ হচ্ছে বিভিন্ন টাইপের গণ্ডগোল, করাপশন, দুর্নীতি এবং খারাপ কাজ আর কি, সোজা কথা, এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে এবং তারা রক্তপাত ঘটাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে মানুষ এটা সবচেয়ে বেশিই করতেছে আসলে এই মুহূর্তে। তখন তারা বলতেছে, অথচ আমরাই তো আপনার প্রশংসা করতেছি এবং তারা বলছে আমরা তসবিহ পাঠ করতেছি, প্রশংসা করতেছি এবং আপনার পবিত্রতা, আপনার যে কোনো ত্রুটি নাই, আপনার পবিত্রতা আমরা ঘোষণা করতেছি। তখন আল্লাহ তাদের উত্তরে বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। এখানে আল্লাহর জ্ঞানের কথা এই আয়াতটাতে আসছে, কিন্তু আরও পরিষ্কারভাবে পরবর্তী আয়াতটাতে আসছে আর একদম আল্লাহর নাম যে আলিম, এই আলিম শব্দটা আসছে পরবর্তী আয়াতে। তখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তিনি আল্লাহ তাকে সব কিছু নাম শিক্ষা দিলেন, প্রতিটা জিনিস শিক্ষা দিলেন। এবং তখন আল্লাহ এই জিনিসগুলো ফেরেশতাদেরকে ফেরেশতাদের কাছে উনি দেখালেন জিনিসগুলো। দেখানোর পরে ফেরেশতাদেরকে বললো যে বলো এই জিনিসগুলোর নাম বলো, তোমরা যে কথা বলতেছো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে তোমরা, তাহলে এই জিনিসগুলোর নাম বলো তোমরা। তখন ফেরেশতারা উত্তরে বলল যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হ্যাঁ, তো বলতেছে যে পারফেকশন মানে আল্লাহ তুমি ত্রুটিমুক্ত। হ্যাঁ, এখানে সুবহানাকা আসছে যে আল্লাহ তুমি ত্রুটিমুক্ত, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই, শুধুমাত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। সত্যিকার অর্থে আপনি সর্বজ্ঞ, যেটা আপনি সব কিছু জানেন এবং আপনি বিজ্ঞ। ইমাম আস-সাঈদীর মতে আলিম শব্দের অর্থ হচ্ছে যে তিনি সেই সত্তা যা জ্ঞান অন্তর্ভুক্ত করে সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয়, উন্মুক্ত এবং গোপন বিষয়, সৃষ্টির এমন সমস্ত বিষয় যা হবে, ভবিষ্যতে হবে, সৃষ্টির এমন বিষয় যা কোনোদিনও হবে না, অসম্ভব বস্তু, সমগ্র সৃষ্টির এমন বিষয় যা অতীত, বর্তমান, ভবিষ্যতে হতে পারে, মানে বর্তমানে যা হচ্ছে, অতীতে যা হয়ে গেছে এবং ভবিষ্যতে যা হবে, এবং সমগ্র সৃষ্টির এমন কিছু নাই যা তার কাছে থেকে গোপন থাকে। সো আল্লাহ জানে না এরকম কোনো বিষয়বস্তু নাই। সো এটা ইমাম সাঈদীর মতে আলিম শব্দের অর্থ। এই নামের ব্যাখ্যা ইমাম আহমেদের একটা বক্তব্য আছেন, যে বক্তব্যটা আমি এখানে নিয়ে আসছি একটা কারণে নিয়ে আসছি, কারণ এটা আরও পরিষ্কারভাবে তুলে ধরে যে আল্লাহর এলম, আল্লাহর জ্ঞান এটা কী টাইপের। তো ইমাম আহমেদ বলতেছেন, রাদ আল জাহমিয়া এই কিতাব যে বইয়ের মধ্যে আসছে,
আল আলিম, সর্বজ্ঞ শব্দের ব্যাখ্যায় তিনি ইমাম আহমেদ বলতেছেন যে তিনি সেই সত্তা যিনি 7 আসমান এবং 7 জমিনের সব কিছু জানেন, যা কিছু এগুলোর মধ্যে আছে, যা মাটির নিচে আছে, যা সমুদ্রের গভীরে আছে। তিনি প্রতিটি চুল গজানোর স্থান, প্রতিটি গাছ এবং প্রতিটি পাতা ঝরে পড়ার স্থান, পাথরের সংখ্যা, বালুকণার সংখ্যা, মাটির কণার সংখ্যা, পাহাড়ের ওজন, বান্দাদের সমস্ত কার্যকলাপ, তাদের রেখে যাওয়া পদচিহ্ন, তাদের কথাবার্তা, তাদের প্রতিটা নিঃশ্বাস সম্পর্কে জানেন। তিনি সব কিছু জানেন, কোনো কিছু তার কাছে গোপন থাকে না। অথচ তিনি 7 আসমানের উপরে আরশে রয়েছেন। তিনি পরিপূর্ণ সর্বোচ্চ সত্তা। লাস্টের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি বলতেছেন যে আল্লাহ সব কিছু সম্বন্ধেই জানেন সৃষ্টির, কিন্তু আমাদের উম্মতের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এইরকম একটা কথাবার্তা শোনা যায়, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা কথা। সো আল্লাহ আছেন আসমানের উপরে, আকাশের উপরে, এবং আকাশের উপরে তার আরশের উপরে আল্লাহ আছেন। কারণ আল্লাহ নিজেই বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন আসমান এবং জমিন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তার আরশে সমাসীন হয়েছেন, মানে উঠে গিয়েছেন। এবং আমরা এটাও জানি যে প্রতি রাতে আল্লাহ তার সপ্তম আসমান থেকে পৃথিবীর নিকটবর্তী আসমানে আসেন, এসে তার বান্দাদেরকে ডাকেন যে, এবং আসার সময় আল্লাহ বলেন আনাল মালিক, আমি মালিক, তোমাদের কার কিছু চাওয়ার আছে আমার চাও। তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতো তাহলে আল্লাহর প্রথম আকাশে আসার কোনো দরকার হতো না। তো এই জিনিসটা যেহেতু ওই সময় কনফিউশন ছিল, বর্তমানে আরও বেশি কনফিউশন মানুষের মধ্যে, এই জন্য উনি এই জিনিসটা খুব সম্ভবত অ্যাড করে দিয়েছেন। তো এই বক্তব্যটা আনার উদ্দেশ্য হচ্ছে ইমাম আহমেদের এই স্টেটমেন্টটা আল আলিম সম্বন্ধে আনার উদ্দেশ্য হচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং একটা তো আমি চিন্তা করলাম যে কেন উনি এই কথাগুলো, এতগুলো জিনিস কী জন্য, কীভাবে উনি এই জিনিসগুলো সিলেক্ট করছেন। তো এই বক্তব্যটা আমি ChatGPT, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভাষা ব্যাখ্যা করার জন্য তাকে দিয়ে বললাম যে তুমি এটা অ্যানালাইসিস করো যে এটার মধ্যে কত টাইপের জিনিস আছে, তাদের মধ্যে কি কোনো সাদৃশ্য আছে কিনা এই জিনিসগুলোর মধ্যে, বা কোনো পার্থক্য আছে কিনা, এবং যদি থাকে তারা কিভাবে সম্পর্কিত, এবং কেন এই জিনিসগুলো মানে এটার কোনো ইন্টারনাল আভ্যন্তরীণ কোনো সম্পর্ক বা বিভেদ, বা মানে এটা জ্ঞানের ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। সোজা কথা, কারোর জ্ঞান এক সাইডে, যে জ্ঞান আমি জানি, এবং তখন এই বস্তুগুলো দিলে এটা জ্ঞানটা কিভাবে এই বস্তুগুলোর সাথে সম্পর্কিত হয়। তো আমি তাকে দিলাম এটা অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস করার পরে সে আমাকে যেটা দিল, তার আগে আমি আরেকটা কথা বলি যে ইমাম আহমেদ এটা তার মন গড়া কথা বলেন নাই। আসলে ইমামরা যখন কিছু বলে তাদের মন গড়া জাস্ট আমার মাথায় আসলো, আমি বলে দিলাম যে আকাশ বাতাস, কবিদের মতো, কবিরা যেরকম বলে, আসলে উনি এরকমভাবে বলেন না। তারা কোরআন এবং হাদিসের আলোকে গভীর চিন্তা ভাবনা করে বলে, যেটা আল্লাহ যেটা বলছে তার সাথে যাতে কোনোরকম সাংঘর্ষিক না হয়, কনফ্লিক্ট না করে। ঠিক আছে? সো তার প্রমাণ হিসাবে আমরা এইখানে দেখতে পারি যে সূরা আল আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সরাসরি আল্লাহ যিনি নিজে বলতেছেন, তার কাছে রয়েছে অদৃশ্যের চাবিকাঠি, তিনি ছাড়া আর কেউ জানে না। তিনি জানেন স্থলে সমুদ্রে কি আছেন, তার জ্ঞান ছাড়া একটি পাতাও ঝরে না। পৃথিবীর অন্ধকারে কোনো শস্য কণা পড়ে না, কিংবা কোনো কিছুই সবুজ অথবা শুষ্ক, মানে জীবিত অথবা মৃত, এমন কিছুই নেই যা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। মানে আল্লাহ সব কিছু লেখা রাখছেন, তো জানলে পরে না লেখা রাখবে, না জানলে কীভাবে লিখবে জিনিসগুলো। তো এরকম বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস, বিভিন্ন জায়গায় আসে যে জিনিসগুলো উনি হয়তো ইমাম অবশ্যই জানেন, এবং উনি ওইগুলোর আলোকে, ওগুলোর প্রেক্ষিতে উনি হয়তো এই বক্তব্যটা পেশ করছে, যেটা মানুষের জন্য বুঝতে আরও সহজ হবে। সো এটা একটা মাত্র আয়াত দিলাম, এরকম বিভিন্ন আয়াতে আল্লাহ তার জ্ঞানের, বিভিন্ন টাইপের জ্ঞানের কথা আল্লাহ কোরআন এবং হাদিসে উল্লেখ করছেন। তো যাই হোক, ভাষাগত বিশ্লেষণে আমি যখন ChatGPTকে বললাম যে অ্যানালাইসিস করার জন্য, তখন সে আমাকে প্রথমত যেটা বললো যে এই বক্তব্যে, ইমাম আহমেদের যে বক্তব্য, এখানে 17টা টাইপের ডিফারেন্ট জিনিস এটার মধ্যে আছে। 17টা টাইপের জিনিস আছে, যেমন 7 আকাশ, 7 পৃথিবী,
তার মধ্যবর্তী অবস্থান, মাটির নিচের অবস্থান, মহাসাগরের গভীরতা ইত্যাদি ইত্যাদি। পাথর, বালিকণা, বান্দাদের কাজকর্ম, যে চিহ্ন তারা রেখে যায়, তাদের কথাবার্তা, শ্বাস প্রশ্বাস এবং আল্লাহর আরশ। 17টা ভিন্ন ভিন্ন বস্তু এর মধ্যে আছে। ঠিক আছে, 17টা আছে বুঝলাম। তো এই 17টার বৈশিষ্ট্য কি? যখন জ্ঞান এক সাইডে দেওয়া হয় যে আমার জ্ঞান এবং এই 17টা বস্তু, এই জ্ঞানটা কিভাবে এই 17টা বস্তুর সাথে সম্পর্কিত, সেই ক্ষেত্রে সে আমাকে কিছু ইন্টারেস্টিং জিনিস বললো। যে সে বলতেছে যে না, এই যে 17টা বস্তু তার ইলমের ব্যাখ্যা আসছে, এটা এলোমেলোভাবে না, উনি র্যান্ডমলি এটা পিক করে নাই। কবি সাহিত্যিকরা যেমন র্যান্ডমলি পিক করে, যে আমার মনে যেটাই আসতেছে, আকাশ, বাতাস, পানি ইত্যাদি ইত্যাদি, বলতেছে যে না, এটা র্যান্ডমলি না, এটা খুব সুচিন্তিত, মানে এটা খুব থটফুল, গভীরভাবে চিন্তা করে এই জিনিসগুলো সিলেক্ট করা হয়েছে। উনি বলতেছেন যে এটা মহাজাগতিক স্কেল, ইউনিভার্সাল স্কেল থেকে মাইক্রোস্কোপিক স্কেল, মানে আণুবীক্ষণিক বিবরণের সাথে এই দুই টাইপের বস্তু এখানে মিশ্রণ করা হয়েছে। এবং এটা আপ ডাউন, একটা ভার্টিক্যালি, মানে উপর থেকে নিচের দিকে একটা লেয়ারে আসছে। তার ডেফিনেশনটা একটা, মানে এক সাইডে হচ্ছে ব্যাপক আকার বস্তু, তার আরেক প্রান্তে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, যেটা চোখে দেখা যায় না। এবং এই বস্তুগুলো একটা লেয়ার লেয়ার লেয়ার, স্তরের ভিতরে আসছে, একতলা দুইতলা এরকম। হ্যাঁ, তাহলে উনি বলতেছেন যে উপরে 7 আকাশ, তারপরে 7 পৃথিবী, তার নিচে মাটির ভূগর্ভস্থ অবস্থান, এবং তার অনেক নিচে লুকানো বস্তু, যেটা মহাসাগরের গভীরতা। এবং তার মূল বক্তব্য, সামারি যেটা বলতেছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে এগুলো এলোমেলো বস্তু না, এগুলো সুবিন্যস্ত স্তরীভূত বস্তু, উপরে, মাঝে, নিচে, গভীরতা এবং সব কিছুর উপরে। এটা হলো 1 নম্বর অবজারভেশন। 2 নম্বর অবজারভেশনে বলতেছে যে এই বস্তুগুলো, 17টা বস্তু, এটা 4টা বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়, 4টা ভাগে ভাগ করা যায়, যার মধ্যে আল্লাহর সৃষ্টির সব কিছুই এটা চলে আসবে এর ভিতরে। তার মধ্যে মহাকাশ, পৃথিবীর সিস্টেম যেটা, তার মধ্যে পৃথিবীর উপরে এবং যে বস্তুগুলো আছেন, এবং তার মধ্যে জীবিত বস্তুগুলো। হ্যাঁ, আর্থলি ম্যাটার হচ্ছে মৃত, এবং যে জীবিত বস্তু বায়োলজিক্যাল, যে আল্লাহর বান্দা, গাছ, বান্দাদের নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদি। 4টা বড় ক্যাটাগরিতে এই জিনিসগুলোকে ভাগ করা যায়, যার মধ্যে সৃষ্টির সব কিছু এর ভিতরে চলে আসবে। এটা হলো 2 নম্বর অবজারভেশন। 3 নম্বর অবজারভেশন, সে বলতেছে যে এখানে বিভিন্ন টাইপের জ্ঞান, এই 17টা বস্তুর সাথে যেহেতু কানেক্টেড জ্ঞানটা, বিভিন্ন টাইপের জ্ঞানের কথা বলা হচ্ছে। বিভিন্ন টাইপ বলতে সে বুঝছে যে আবস্থানিক জ্ঞান, লোকেশনগত, অবস্থানগত জ্ঞান, যে মাটির নিচে গভীরতা, কোথায় চুল উঠতেছে, কোথায় পাতা ঝরে পড়তেছে, এটা হচ্ছে অবস্থানগত জ্ঞান। দ্বিতীয়ত আসতেছে গণনা, যে জিনিসগুলো গোনা যায়, হ্যাঁ, পাথরের সংখ্যা, বালিকণার সংখ্যা, মাটির সংখ্যা, কাউন্টিং। আরেকটা হচ্ছে পরিমাপ, যে জিনিসগুলোর ওজন করতে হয়। একটা হলো গোনা, আরেকটা হলো ওজন করা, মেজারমেন্ট, যেমন পর্বতের ওজন, পাহাড় পর্বতের ওজন, এটা ওজন সম্পর্কিত। আরেকটা আসছে যে ব্যবহারগত জ্ঞান, ব্যবহারগত, বান্দাদের কথাবার্তা, কার্যকলাপ। এবং এইটা হচ্ছে ঐচ্ছিক। 2 টাইপের ব্যবহারগত জ্ঞান এখানে আসছে, যে একটা হলো ঐচ্ছিক, আরেকটা হলো অনৈচ্ছিক, যেটা আমাদের ইচ্ছার সাথে সম্পর্কিত না। যেমন বান্দাদের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, এটা আমাদের ইচ্ছার সাথে সম্পর্কিত না। কথাবার্তা ইচ্ছার সাথে সম্পর্কিত। সো 2 টাইপের জ্ঞানই এখানে উল্লেখিত। তারপরে যেটা সে বলতেছে, যে ওভারঅল তার বর্ণনাতে যে জিনিসটা থিম বা যে ভাবটা উঠে আসছে বেশি, সেটা হচ্ছে লুকানো বস্তুর জ্ঞান। এটার মাধ্যমে আল্লাহ হাইলাইট, ইমাম আহমেদ আল্লাহর যেই জ্ঞানের যেই দিকটা হাইলাইট করার চেষ্টা করতেছে, যে লুকায়িত বস্তু, অধিকাংশ বস্তুই আমাদের থেকে লুকায়িত, এবং সেই বিষয়েও যেহেতু আল্লাহ জানেন, তা আমরা প্রকাশ্যে কী করতেছি এটা তো তার জন্য জানা খুবই সহজ একটা জিনিস, তো যাই হোক, ওখান থেকে চলে আসি হচ্ছে আমাদের জ্ঞানের প্রকৃতি। আমি যে একটু পরবর্তীতে আমি বলবো যে আল্লাহর জ্ঞানের প্রকৃতিটা কি। এখন ঠিক আছে, আল্লাহর জ্ঞান সম্বন্ধে বিস্তৃতি নিয়ে আলাপ করলাম, কিন্তু প্রকৃতি সম্বন্ধে আলাপ করার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের জ্ঞান, আমাদেরও তো কিছু জ্ঞান দিয়েছেন আল্লাহ, তো সেই জ্ঞানটা কী টাইপের জ্ঞান, তাহলে আমাদের আল্লাহর জ্ঞানটা বুঝতে সহজ হবে। যে আমাদের জ্ঞান হচ্ছে 1 নম্বর, আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন
তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, এবং এই জ্ঞান আসবেও না। আল্লাহ যদি আমাদের না দেন, ওই জ্ঞানটা আমাদের কখনো আসবে না। এবং তার প্রমাণ হচ্ছে আয়াতুল কুরসিতে আল্লাহ বলছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, একমাত্র আল্লাহ তারা মানে আমরা তার জ্ঞানের, আল্লাহর জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে পারবো না, শুধুমাত্র উনি আল্লাহ যেটা চাবেন, ইচ্ছা করবেন, ওইটা ছাড়া। আল্লাহ যেটা চাবেন ওইটা ছাড়া আমরা আল্লাহর জ্ঞানের, কারণ আল্লাহর জ্ঞান সব কিছু আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। তার কিছু অংশ আল্লাহ আমাদের কাছে দেন, যে জিনিসগুলো আমরা জানি, হ্যাঁ, সেই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে অ্যালাউ করছেন, দিয়েছেন, এই জন্যই আমরা এই জিনিসগুলো জানতে পারছি বা আমাদের মনে থাকে। 2 নাম্বার, আমাদের জ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে এটা প্রচেষ্টার দ্বারা অর্জিত হয়। এটা আমরা আমাদের এটার জন্য চেষ্টা করতে হয়, ঠিক আছে? যেমন ছোট থেকে একটা বাচ্চা কথা বলা শিখে, আমরা শিখাই তাকে, তখন সে শিখে, তারপর সে আস্তে আস্তে আমরা বই পড়ে আমরা আর কিছু শিখি, বিভিন্ন জিনিস দেখি, টিভি, তারপরে নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি, মানুষের সাথে কথাবার্তা, কিছু প্র্যাকটিসের দরকার হয়, যেমন অঙ্ক করা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এটা প্রতিটা জিনিসই প্রচেষ্টার দ্বারা এই জ্ঞানটা আস্তে আস্তে আমাদের মধ্যে আসে। যতটুকুই আছে ততটুকু চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে জ্ঞানটা আসে না। 3 নাম্বার, আমাদের জ্ঞান, সব ধরনের জ্ঞানই প্রেক্ষাপট, কনটেক্সচুয়াল। এমন কেউ নাই মানুষের মধ্যে যে সব কিছু সম্বন্ধে সব কিছু জানে, ঠিক আছে? যে সব কিছুর জ্ঞান তার মধ্যে আছে, যে বায়োলজি, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স সব কিছু সম্বন্ধে জানে না। সে এক্সপার্ট হইতে পারে, কিন্তু একটা বিষয়ে, ওই বিষয়েরও ক্ষুদ্র একটা অংশে। হ্যাঁ, যে ফিজিক্সের এক্সপার্ট, সেও ফিজিক্সের সব বিষয়ে এক্সপার্ট না, খুব সামান্য একটা বিষয়ে, এবং ওই বিষয়েও তার পুরোপুরি জ্ঞান নাই। কেউ বলতে পারবে না যে এই বিষয়ে আমি সব কিছু জানি, কিয়ামত পর্যন্ত যা হবে। সেই যে কোনো একটা কেমিস্ট্রির কোনো একটা অংশ বা ডাক্তারির কোনো একটা অংশ, যে সার্জন, যে হয়তো ওপেন হার্ট সার্জারি করে, সে এটা বলতে পারবে না যে আমি সব কিছু জানি, এরপরে আর কোনো আমি যা জানি তার বাইরে আর কোনো কিছু ডিসকভার হবে না কিয়ামত পর্যন্ত। কারণ আমরা জানি যে সবসময় মেডিকেল সায়েন্সে নতুন নতুন জিনিস আসতেছে, কারণ আমাদের জ্ঞানটা এটা ছিল না, আস্তে আস্তে জ্ঞানটা ডেভেলপ আসতেছে। সো এটা সময় এবং অবস্থান দ্বারা সীমাবদ্ধ। 4 নাম্বার, জ্ঞান একটি নির্দিষ্ট সময়ের জন্য ধরে রাখা যায়। আমরা যা শিখি তা আস্তে আস্তে ভুলে যাই, কারণ আমাদের জ্ঞানটা পার্মানেন্ট না। আমরা যেমন আস্তে আস্তে জিনিসটা শিখি ছোট থেকে, এরকম আস্তে আস্তে আমরা জিনিসটা ভুলেও যাই। আমাদের যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, অথবা বয়স বাড়া লাগবে না, যেমন কোরআনের হাফেজ, সে কোরআনে অনেক চেষ্টা করে সে কোরআনের হাফেজ হয়, কিন্তু সে যদি প্রতি 2 সপ্তাহে কোরআনটা একবার করে রিভাইজ না দেয়, পুরো কোরআনটা যদি সে প্রতি 2 সপ্তাহে একবার রিভাইজ না দেয়, তাহলে ভুলে যাবে। আর হাফেজ হওয়া লাগবে না। আমরা নিজেরাই তো যতগুলো সূরা মুখস্থ করেছিলাম ছোটো সময়, এই সূরাগুলো অল্প কিছু, এগুলো রিভাইজ না দিলে এগুলো ভুল হয়ে যায়, মনে থাকে না। আমাদের জ্ঞানের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমরা যাই জানি তা পুরোপুরি না। তো অজ্ঞতা হচ্ছে 3 টাইপের, অজ্ঞতা বা ইগনোরেন্স। একটা হচ্ছে টোটালি না জানা জিনিসটা। 2 নাম্বার হচ্ছে কিছু পার্শিয়ালি জানা, আংশিকভাবে জানা। আর 3 নাম্বার হচ্ছে ভুল জানা, এবং ওই ভুল জানাটাকে বিশ্বাস করা যে এটাই ঠিক। এটা জাহেল মুরাক্কাব বলে, যেটাকে জটিল অজ্ঞতা। তো এটার উদাহরণ হিসাবে বলা যায় যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের রাজধানী কি, তখন সে যদি বলে যে না আমি জানি না, তাহলে এটা হলো অজ্ঞতা, সে জানে না জিনিসটা। হ্যাঁ, তারপরে যদি আরেকজনকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের রাজধানী কি, সে যদি বলে যে হয় ঢাকা না হলে চট্টগ্রাম, আমি শিওর না, তাহলে তার মানে কি? তার মানে তার কাছে কিছু জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা অ্যাকুরেট, মানে 100% সে কনফিডেন্ট না। হ্যাঁ, আংশিক জ্ঞান আছে তার কাছে, পুরোপুরি না, আংশিক। এবং সে পুরোপুরি অজ্ঞ না, কারণ সে ঢাকা শব্দটা উল্লেখ করছে। হ্যাঁ, সে পুরোপুরি অজ্ঞ বলা যাবে না থাকে, সে কিছু জানে। আর 3 নাম্বার হচ্ছে কাউকে যদি জিজ্ঞেস করা যে বাংলাদেশের রাজধানী কি, সে যদি উত্তর দেয় যে বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, এবং সে ওইটাই বিশ্বাস করে, তাহলে এটাকে বলে জটিল অজ্ঞতা। জটিল অজ্ঞতা হচ্ছে জাহেল মুরাক্কাব, যেটা হচ্ছে বিশাল প্রবলেম, এবং এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা। হেদায়েত প্রাপ্তির ক্ষেত্রে আল্লাহর যে সিরাতুল মুস্তাকিম আছে, এই ক্ষেত্রে মূল বাধা হচ্ছে জাহেল মুরাক্কাব, কারণ সে ভুল জানে এবং সে মনে করে যে এইটাই ঠিক, এবং সে অন্য কোনো কথাবার্তা শুনতে রাজি না। সো অধিকাংশ মানুষই যারা বিভ্রান্ত আল্লাহর সঠিক পথ থেকে, তারা
তারা যে ভুল জিনিসটা জানে ওইটাকে শক্ত করে ধরে রাখছে, তারা বলছে না না আমি যেটা জানি এটাই ঠিক, এবং সে জানেও না যে সে ঠিক জিনিসটা জানে না। তো এটা হচ্ছে আমাদের জ্ঞানের প্রকৃতি। তো আল্লাহর জ্ঞানের প্রকৃতি হচ্ছে আল্লাহর জ্ঞান অর্জিত হয় না, এক নাম্বার। আল্লাহর এটা সর্বদাই সম্পূর্ণ ছিল, সম্পূর্ণ আছে এবং সম্পূর্ণ থাকবে। আমরা যেরকম আস্তে আস্তে জ্ঞানটা অর্জন করি, আল্লাহর জ্ঞানটা এরকম না। আল্লাহটা সবসময় পরিপূর্ণ ছিল, এবং আল্লাহর জ্ঞান কোনো প্রেক্ষাপট বা সময় দ্বারা সীমাবদ্ধ না, কোনো টাইমের জন্য লিমিটেড না। হ্যাঁ, আল্লাহর, কারণ সময়ের কনসেপ্টটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহ সময়ের কনসেপ্টটা সৃষ্টি করছেন। আসলে আমাদের ক্ষেত্রে সময়ের কনসেপ্টটা কি? আমাদের ক্ষেত্রে সময়ের কনসেপ্টটা হচ্ছে ঘূর্ণন, বস্তুর ঘূর্ণন। প্রতিটা জিনিসই ঘুরতেছে। হ্যাঁ, পৃথিবী ঘুরতেছে, ইউনিভার্স ঘুরতেছে, এবং এই যে আমাদের শরীরে যে ইলেকট্রন প্রোটন আছে এরাও ঘুরতেছে প্রতিটা। যদিও আমরা দেখতেছি স্থির, হ্যাঁ, যদিও আমরা দেখতেছি যে আমার সামনে কলমটা স্থির, কিন্তু এর ভিতরে যে ইলেকট্রন প্রোটন আছে এগুলো ঘুরতেছে। প্রতিটা জিনিসই ঘূর্ণয়ন অবস্থায় আছে। তো পৃথিবী ঘোরা যদি বন্ধ হয়ে যায়, এমন একটা দিন আসে যেখানে দিন শেষই হয় নাই, মানে কখনো শেষই হবে না, সেই ক্ষেত্রে মানুষের সময়ের কোনো কনসেপ্ট থাকবে যে রাত্র আসবে 1 ঘন্টা 2 ঘন্টা, কিসের কত ঘন্টা? কখনোই তো আর কোনো ঘন্টা শেষ হবে না। ওই ঘন্টার হিসাবটাই তো হচ্ছে ঘূর্ণয়নের থেকে। সো সময়ের কনসেপ্টটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহর জ্ঞান কোনো সময় দ্বারা সীমাবদ্ধ না, তিনি সব কিছু সম্বন্ধে জানেন। আল্লাহর জ্ঞান বৃদ্ধিও পায় না, আল্লাহর জ্ঞান কমেও যায় না। যেমন আমরা আগের স্লাইডটাতে দেখলাম যে আমাদের জ্ঞানটা বাড়ে এবং একসময় আমরা ভুলে যাই, মানে কমে যায়। আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ আল্লাহ হচ্ছে আস-সামাদ। আস-সামাদ আল্লাহর একটা নাম, যার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু এর সাথে আসে না, এসে যোগ হয় না, যার কারণে এটা বৃদ্ধি পাবে, আবার এর থেকে কোনো কিছু বের হয়ে যায় না, যাতে এটা জিনিসটা কমে যাবে। সো এইটাই হচ্ছে আল্লাহর নাম সামাদ। সো আল্লাহর সবগুলো নাম একসাথে জানলে তখন পুরোপুরি ধারণা পাওয়া যাবে যে আল্লাহর যে ত্রুটিমুক্ত, যে আল্লাহ যে আসলে ত্রুটিমুক্ত, সেটা একটা নাম দিয়ে বোঝা যাবে না। এই জন্য আল্লাহর বিভিন্ন নাম বিভিন্নভাবে একসাথে আসে অনেক সময়, বা আল্লাহর একাধিক নাম জানলে তখন কনসেপ্টটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। তার জ্ঞান হচ্ছে ত্রুটিমুক্ত। যে তিন টাইপের ত্রুটি একটু আগে বললাম, যে 3 প্রকারের অজ্ঞতা, এই 3 প্রকারের অজ্ঞতা থেকে আল্লাহ মুক্ত। একটা হচ্ছে পুরোপুরি অজ্ঞতা, আর একটা হচ্ছে মানে পার্শিয়াল বা আংশিক অজ্ঞতা, আর একটা হচ্ছে ভুল জানা, যেটাকে মনে করা যায় আমি ঠিক জানি। সো আল্লাহ এই 3 টাইপের ত্রুটির মুক্ত। আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত কি কি? আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত সমস্ত সৃষ্টির প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়, উন্মুক্ত এবং গোপন। আল্লাহ জানেন অতীতে কি হয়েছে, আল্লাহ জানেন বর্তমানে কি হচ্ছে, এই মুহূর্তে কোথায় কি হচ্ছে, সব কিছু সম্বন্ধে জানেন। এবং আল্লাহ ভবিষ্যতে কখন কি হবে ডিটেলস সব কিছু জানেন। আল্লাহ জানেন ওই সব বিষয়ে যা কখনোই, এমন সব বিষয় যা বর্তমান বা ভবিষ্যতে কখনোই হবে না। আল্লাহ জানেন যে বর্তমানে কোন জিনিসগুলো হবে না এবং ভবিষ্যতে কোন জিনিসগুলো হবে না, এই জিনিসগুলো সম্বন্ধে আল্লাহ জানেন। এমন যদি ভবিষ্যতে কিছু হবে না, সেই জিনিসটা যদি হইতো তাহলে কিভাবে হইতো সেটাও আল্লাহ জানেন। তার উদাহরণ কি? আমার হাতে যে কাপটা আছে, এই কাপটা যদি আমি ফেলে দিই, এই কাপটা ভেঙে যাবে। ঠিক আছে, আমি কি ফেলছি কাপটা? আমি ফেলি নাই। তার মানে আল্লাহ জানেন যে এই কাপটা ভাঙবে না, এই কাপটা এখন পড়বে না, হয়তো ভবিষ্যতে ভাঙতে পারে, আমি বর্তমানে কথা বলতেছি। আল্লাহ জানেন যে যদি এটা না ভাঙে, আমি জানি না, যদি এটা আগামী কয়েক মিনিটের মধ্যে না ভাঙে, তার মানে আল্লাহ এটা অলরেডি জানেন। এখন যদি এটা ভাঙতো, মনে করেন আমি ছেড়ে দিলাম, কাপটা পরে ভেঙে যাবে, যদি এইটা ভাঙতো তাহলে কত পিস হইতো, এই কাজগুলো কতটা গুঁড়া হইতো, এটা আল্লাহ জানেন। যদিও জিনিসটা হবে না, যদি হইতো তাহলে কিভাবে হইতো সেটাও আল্লাহ জানেন। তো আল্লাহর জ্ঞান এতই পরিপূর্ণ, এতই পারফেক্ট। তাহলে এই নামটার উপকারিতা কি? প্রতিটা নাম জানার পূর্ববর্তী লেকচারগুলোতে যেটা আমি করছি আলোচনা, যে প্রতিটা নাম আমরা প্রথমে জানি যে এটা একটা নাম, এটার মূল ব্যাখ্যাটা কি, এবং তারপরে আমরা এই নামটা কিভাবে আমাদের জীবনে ব্যবহার করব, এই নামের উপকারিতা কি, এই নামটা আমরা কিভাবে বেনিফিটেড হব, উপকৃত হব এই নামটা থেকে। কারণ আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর হলো সুন্দর নাম সমূহ, ফাদউহু বিহা, এর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এর মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাহলে কিভাবে চাবো? আলিম নামটা জানলে আমাদের কি উপকারিতা? প্রথমত আলিম নামটা হাকিমের সাথে সরাসরি সংযুক্ত। যে হাকিম নামটা ইনশাল্লাহ পরবর্তী নাম হাকিম আলোচনা করব, আমার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয়। হাকিমের সাথে সরাসরি
আলিম নামটা কারণ হাকিম হচ্ছে জ্ঞানী, যে জানে না কোনো কিছু তাকে কি জ্ঞানী বলা যাবে কিনা? যে কিছুই জানে না সে কি কখনো জ্ঞানী হতে পারবে? অসম্ভব ব্যাপার। সে কিছুই জানে না, তার মানে সে হলো মূর্খ, তা জ্ঞানীর অপোজিট। হ্যাঁ, আবার জানা মানি, অনেক কিছু জানা মানেই সে হাকিম না, সে বিজ্ঞ না। বিজ্ঞ হচ্ছে দুইটা জিনিস, যে জিনিসগুলো সম্বন্ধে জানা এবং ওই জ্ঞানটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও সে জানে। তো যাই হোক, এই আলোচনা আমরা হাকিম যখন আসবে তখন করব। কিন্তু আলিম মানে আল্লাহ যখন সব কিছু এত সূক্ষ্মভাবে জানে, তখন আমাদের অটোমেটিক আমাদের এই বিশ্বাসটা কাজ করবে যে সে হাকিম, আল্লাহ আল হাকিম। ঠিক আছে, তাহলে আলিম সম্বন্ধে জানার 1 নম্বর উপকারিতা, দ্য তকদির, আল্লাহ যে লিখে রাখছে কোথায় কখন কি হবে। হ্যাঁ, কোথায় কখন কি হবে, এবং খুব সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেলস আল্লাহ লিখে রাখছে। তার কিতাব, যে কিতাব আল্লাহর কাছে আছেন, সেই কিতাবে লেখা আছে প্রতিটা জিনিস কোথায় কোন বস্তু হবে, এবং পরমাণু মানে যেটা আমরা চোখে দেখি না ওই জিনিসগুলো লেখা আছে। তো তকদিরে যে বিশ্বাস, যে এই যে আল্লাহ লিখে রাখছে এটা ভালো এবং এটা অ্যাকুরেট, আল্লাহ যখন যেহেতু এত আল্লাহর জ্ঞানটা এই টাইপের, সেহেতু সে তার জন্য এটা লেখা কোনো বিষয় না। সো এই বিশ্বাসটা আরও দৃঢ় হবে আমাদের মধ্যে, এই বিশ্বাসটা, কদরের বিশ্বাসটা আরও দৃঢ় হবে যে হ্যাঁ, আল্লাহ যেটা লিখে রাখছেন এটা হবেই, এটা অ্যাকুরেট এবং এটার মধ্যে কোনো ভুল নাই, এবং আলটিমেটলি এটার একটা ভালো ফলাফল হবে। যতই খারাপ আমরা দেখতে হয় যে একটা মানুষ মারা গেছে, কোথাও যুদ্ধ বিগ্রহ হইতেছে, এটার যেটা ভালো ফলাফল আছে, কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে, লিখে রাখছে, তার একটা ভালো ফলাফল আছে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কারণ আপাত দৃষ্টিতে দেখতে খারাপ মনে হলো, যেহেতু আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না। হ্যাঁ, সো এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে ভালোভাবে কাজ করবে, এবং এটা আরও দৃঢ় হবে যখন আমরা আল্লাহর জ্ঞান আল আলিম সম্বন্ধে আমরা জানবো যে সে সব কিছু সূক্ষ্মভাবে জানেন। এবং আমাদের আশেপাশে যা হচ্ছে, যেহেতু এগুলো আল্লাহর সিদ্ধান্ত এবং লেখা আছে আল্লাহর কিতাবে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলো কখনো এলোমেলোভাবে হচ্ছে না, র্যান্ডমলি একটা বাতাস আসলো, একটা গাছ পড়ে গেল, বা একটা কাগজের টুকরা পড়ে আসে, একটা বাতাস এসে উড়ে গেল, এগুলো এলোমেলো। যেমন মানুষ সবসময় বলে যে প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্রাকৃতিক না, এটা আল্লাহ প্রাকৃতিক, হ্যাঁ আমাদের দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সৃষ্টি। প্রথমত তার সিদ্ধান্ত, দ্বিতীয়ত সেই সিদ্ধান্তগুলোকে আল্লাহ সৃষ্টি করতেছেন, এই জন্য আমরা এগুলো দেখতেছি, এবং এগুলো সঠিক, এগুলোর আলটিমেট মানে ভবিষ্যৎ ফলাফল এগুলো ভালো। হয়তো আমার কাছে এই মুহূর্তে দেখতে খারাপ মনে হচ্ছে। যাই হোক, 2 নম্বর, আলিম এই নামটা আমরা আল্লাহ সুরক্ষার জন্য দোয়া করি, মানে আল্লাহ থেকে প্রোটেকশন, যেটা আল্লাহর বিভিন্ন খারাপ জিনিস থেকে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত থেকে আমরা আল্লাহর দ্বারা প্রোটেকশন চাচ্ছি, সুরক্ষা চাচ্ছি। তা হচ্ছে আবান ইবেন উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবা, উনি বলছেন যে আমি উসমান ইবেন আফফান, ওসমান ইবেন আফফান মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে খলিফা ছিল তার ছেলে আবান, তৃতীয় খলিফা, তার ছেলে বলতেছে যে আমি আমার বাবাকে বলতে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো বান্দা নাই যে প্রতিদিন সকালে 3 বার এই দোয়াটা করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে কোনো রকম দুর্দশা, মানে হঠাৎ কোনো বিপদ আপদের মধ্যে, মানে সেরকম আল্লাহর যে হঠাৎ আপদ আসবে সেটা থেকে সে প্রোটেকশনে থাকবে, আল্লাহর প্রোটেকশনে থাকবে। এবং এমন কোনো বান্দা নাই যে প্রতিদিন সন্ধ্যায়, সকালে 3 বার, সকাল হচ্ছে ফজর নামাজের পরপর, ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা হচ্ছে আসরের টাইম থেকে মাগরিব থেকে এশানা, আসরের টাইম থেকে মাগরিব, এটা ইসলামিক ডেফিনিশন, ইসলামিক সংজ্ঞা হচ্ছে সন্ধ্যার। তো ওই টাইমে যে 3 বার এই দোয়াটা পড়বে এবং যে সকালে 3 বার পড়বে, সে সন্ধ্যা আসা পর্যন্ত অথবা সন্ধ্যা থেকে সকাল আসা পর্যন্ত আল্লাহর প্রোটেকশনে থাকবে। হ্যাঁ, আল্লাহর প্রোটেকশনে সে থাকবে সকল প্রকার আকস্মিক সাডেন বিপদ আপদ থেকে, অথবা কোনো বড় ফিতনা ট্রায়াল থেকে। সো দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহর নাম আলিম এইখানে চলে আসছে, আল্লাহর নাম আলিম এখানে চলে আসছে। এই যে এখানে আল্লাহর নাম লাস্টে দোয়াটার মধ্যে আল আলিম, ঠিক আছে। তো এটার বাংলা মানে হচ্ছে আল্লাহর নামে, যিনি তার নাম দিয়ে ভূমণ্ডল এবং আসমানে কোনো কিছুই, বাংলা ট্রান্সলেশনটা এখানে পুরোপুরি ঠিক নাই। বলতেছেন যে মেনলি এটা বলতেছে আল্লাহর নামে, যার নাম দ্বারা এরকম দোয়া করলে ভূমণ্ডল, আকাশ এবং পৃথিবীতে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বশ্রোতা, হ্যাঁ, সামি এবং সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, আল আলিম, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, ঠিক আছে। আল্লাহ দুইটা নাম সামি এবং আলিম, দুইটা নাম এখানে দোয়াটার মধ্যে আসছেন। কিন্তু মূল বিষয়বস্তু যেটা হচ্ছে যে আল্লাহ যেহেতু জানে, সেহেতু আল্লাহর এই নামটা দ্বারা আমরা আল্লাহর প্রোটেকশন চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে কোনো প্রকার ক্ষতির থেকে। সো 3 বার সকালে ফজর নামাজের পরে এবং 3 বার মাগরিবের নামাজের পরে এই দোয়াটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া আমাদের হেফাজতের জন্য, শারীরিক এবং জানমালের হেফাজতের জন্য। 3 নাম্বার, আমরা যা ভাবি তার সম্পর্কে সচেতন হওয়া। হ্যাঁ, ইমাম আহমেদের যে ডেফিনিশনটা, সেটা যখন ভাষাগত বিশ্লেষণ করা হলো, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা বলতেছে যে মূল থিম, এটার মূল ভাবটা যেটা বেশি বের হয়ে আসতেছে ওনার ডেফিনিশনের থেকে, সেটা হলো আল্লাহর ওই জ্ঞানগুলো যেগুলো অদৃশ্যের জ্ঞান, যেগুলো নর্মালি চোখে দেখা যায় না, যেগুলো নর্মালি আমরা চিন্তা করি না বা আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন আমরা কতগুলো নিঃশ্বাস নিতেছি, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই জিনিসগুলো সম্বন্ধে আল্লাহ জানেন যে আমরা কি চিন্তা করতেছি। হ্যাঁ, কারণ আল্লাহ বলে দিয়েছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। সূরা আল মুলকে আল্লাহ বলতেছে ওয়া সিররু কাওলাকুম আও ওয়াজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ওয়া আসিররু কাওলাকুম আও ওয়াজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের বুকের ভিতরে কি আছে আমি এই সম্বন্ধে অবহিত। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের অন্তরে কি লুকিয়ে আছে। তোমরা প্রকাশ্যে বলো, তোমরা গোপনে বলো, অথবা লুকায় বলো, অথবা প্রকাশ্যে বলো, জোরে করে কথা বলো, অথবা ফিসফিস করে কোনো একটা ইয়ের মধ্যে বলো, হ্যাঁ, অথবা মুখ দিয়ে নাই বলো, ঠিক আছে। একটা দ্বারা সেটাই মেন করতেছি যে আমরা যে মুখ দিয়ে আমরা যে চিন্তা করতেছি, আল্লাহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের বুকের ভিতরে কি আছে এই সম্বন্ধে আমি অবহিত, আল্লাহ জানেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা কি চিন্তা করতেছি এই বিষয়ে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, কারণ খারাপ চিন্তা করতেছি, কারণ মানুষের ভালো কাজ করলে একটা নেকি লেখা হয়, পুরস্কার লেখা হয়, ঠিক আছে। সেরকম খারাপ কাজ করলে একটা গুনাহ লেখা হয়। আবার ওই ভালো কাজটা নিয়ত করলেও একটা ভালো কাজ হিসাবে লেখা হয়, নেকি লেখা হয়। আবার ওই খারাপ কাজটা নিয়ত করলেও ওইটা একটা গুনাহ হিসাবে লেখা হয়। সেই ক্ষেত্রে আমরা কাজটা করি বা নাই করি, আমরা যখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি আজকে রাত্রে একটা মানুষের ক্ষতি করব, অথবা এক জায়গায় চুরি করতে যাব, অথবা আমি ওরম একটা খারাপ কাজ করব বা ওরে ঠকাবো, হ্যাঁ, এই উদ্দেশ্যে যখন আমি নিয়ত করে ফেলি, একদম আমি শিওর এই কাজটা আমি করবো, তখন এটা একটা গুনাহ হিসেবে লেখা হবে। সো সেই ক্ষেত্রে, এবং এটা কীভাবে লেখা হবে, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমার মনের ভিতরে কী আছে সেই সম্বন্ধে জানেন। হ্যাঁ, সো অধিকাংশ ক্ষেত্রেই আমরা বাহিরের কার্যকলাপ যেগুলো মানুষ দেখে এই সম্পর্কে আমরা খুব সতর্ক থাকি, কারণ কেউ না কেউ আমাদের দেখতেছেন, যেমন ওরা দেখতেছে ও আমি একটা খারাপ কাজ করব, এটা কেউ দেখে ফেলবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকি। কিন্তু প্রতিটা কাজের উৎস, কিন্তু আমরা ভিতরে কি চিন্তা করি এই বিষয়ে আমরা সতর্ক না, কারণ আমরা মনে করছি কেউ দেখতেছে না। অথচ প্রতিটা কাজের উৎসই হচ্ছে আমাদের মনের ভিতরে। আমরা কাজটা করার আগে প্রথমে চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই। পুরো প্রসেসটাই হচ্ছে ভিতরে, এবং এটা 4টা স্টেজে এই প্রসেসটা হয়। হ্যাঁ, 4টা স্টেজে এই প্রসেসটা, এই সিদ্ধান্ত যে নেই আমরা একটা কাজ করার, এটা 4-5টা স্টেজের ভিতর দিয়ে যায়। হ্যাঁ, প্রথমে হচ্ছে
একটা কনসেপ্ট আসে, এটা আস্তে আস্তে ডেভেলপ করে, তারপরে ডেভেলপ করার পরে এটা আমরা নিয়তে পরিণত হয়। তো এই যে স্টেজগুলো আছে এটা অন্য সময় আলোপ করব, এই লেকচারে আর লম্বা না করি। তো সেই ক্ষেত্রে আমাদের ভিতরে যে ডেভেলপ করতেছে জিনিসটা, আল আলিম, আল্লাহ জানেন। এবং যখন আমরা জানবো যে আল্লাহ এটা জানেন, এবং এটা যখন আমরা মনে রাখবো এবং এটা যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমরা সতর্ক থাকবো যে আমরা কী চিন্তা ভাবনা করতেছি। যেমন নামাজের মধ্যে আমরা অনেক কিছু আজে বাজে চিন্তা আসে, আজে বাজে না হলেও দুনিয়ায় অনেক চিন্তা আসে, কিন্তু আমাদের যখন আমরা জানবো যে আলিম, আমরা তার সামনে দাঁড়ায় আছি এবং সে জানে যে আমি কী চিন্তা করতেছি, সেই ক্ষেত্রে নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ কনসেন্ট্রেট করতে আরও সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। সেই ক্ষেত্রে এই নামের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আল আলিম, যে আমরা কী চিন্তা করতেছি, যখন এবাদতে করব তখন এবাদতে ফোকাস করা, এবং এবাদতের বাইরে আমরা যাতে আমাদের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই ক্ষেত্রে এই নামটা খুব গুরুত্বপূর্ণ একটা গাইডেন্স হিসেবে কাজ করে। আল আলিম, আল্লাহ ছাড়া আল্লাহর কাছে জ্ঞান এবং হেদায়তের প্রার্থনা এই নামটার মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিনিসটা বেশি হওয়ার জন্য চাওয়ার অনুমতি দিয়েছেন কোরআনে, সেটা হলো আল ইলম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি আপনি বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন যে, ও আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দেন। ওনাকে আর কোনো কিছু বাড়ানোর জন্য দোয়া করতে আল্লাহ অনুমতি দেন নাই। কোনো সুস্থতা বা ধন সম্পদ বা অন্য কিছু, ছেলে মেয়ে ইত্যাদি আর কোনো কিছু বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করার অনুমতি দেন নাই, একমাত্র জ্ঞান বৃদ্ধি করা ছাড়া। সো সেই ক্ষেত্রে রব্বি জিদনি ইলমা, ইলম, এখানে জ্ঞান শব্দটা আসছে যেহেতু আল্লাহর সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ। সো এই জ্ঞানগুলো বৃদ্ধি করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। তাহলে আলিম, আল্লাহ যখন আল্লাহর জ্ঞান, আল্লাহর নাম আল্লাহ আলিম সম্বন্ধে আমরা যখন জানবো, তখন আমাদের এটা বিনয়ী হতে সাহায্য করে। আর সেই ক্ষেত্রে শেখ তাহের যেই একটা ঘটনা নিয়ে আসছেন, সেটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম অত্যন্ত জ্ঞানী একজন রসুল ছিলেন, তার আল্লাহ তাকে প্রচুর জ্ঞান দিয়েছিলেন। দেওয়ার পর মুসা আলাইহিস সালাম তিনি মনে করতেছেন যে উনি সবচেয়ে জ্ঞানী, হ্যাঁ, ওই এলাকায় উনি সবচেয়ে জ্ঞানী। তো যাই হোক, সূরা আল কাহাফে এই ঘটনাটা আল্লাহ বর্ণনা করছেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ এক সময় মুসা আলাইহিস সালামকে বললো যে তুমি এরকম একটা জায়গায় যাও, ওইখানে আমাদের এক বান্দা আছে, আমার এক বান্দা আছে, তাকে আমি কিছু জ্ঞান দিয়েছি, তুমি তার সাথে যেয়ে দেখা করো। তখন মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছে আসলেন। খিদির আলাইহিস সালাম সূরা আল কাহাফের 66 থেকে 70 নম্বর আয়াতে এই ঘটনাটা আসলে বর্ণনা আসছে। এখন যখন তারা একে অপরের সাথে কথা বলছিলেন, তখন এর আগে অন্যান্য ঘটনা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলছে যে আমি আপনাকে একটু ফলো করি। তখন খিদির আলাইহিস সালাম বলছে, না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার সাথে থেকে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলছে যে আমি ধৈর্য ধারণ করব। তারপরে ওই যে লম্বা কাহিনী, খিদির আলাইহিস সালাম বিভিন্ন কাজ করতেছিল যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেছিল না যে কেন করতেছে। একটা বাচ্চা মেরে ফেলছে, একটা নৌকা ডুবাই দিল, তারপর একজনের দেয়াল ঠিক করে দিল, ইত্যাদি ইত্যাদি, লম্বা ঘটনা, যার কোনো কিছুই মুসা আলাইহিস সালামের বুঝার মধ্যে আসতেছিল না। কারণ এই জ্ঞানটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেয় নাই। এই লেসনটা দেওয়ার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে পাঠাইছে যে তোমার জ্ঞান লিমিটেড, তোমার জ্ঞান, যদিও তুমি অনেক জ্ঞান আমি তোমায় দিছি, কিন্তু তোমার জ্ঞান তারপরেও অনেক লিমিটেড। তখন খিদির আলাইহিস সালামের সাথে এক পর্যায়ে উনি মুসা আলাইহিস সালাম বসেছিলেন, কথা বলতেছিলেন। এমন সময় একটা পাখি এসে সমুদ্রের মধ্যে ঠোঁট ডুবে পানি খাওয়ার চেষ্টা করতেছে, বা 2-1 ফোঁটা পানি উঠে নিচ্ছে। তখন খিদির আলাইহিস সালাম তাকে মুসা আলাইহিস সালামকে বলল যে, হে মুসা, তুমি কি মনে করো যে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী? তোমার জ্ঞান এবং আমার জ্ঞান, কারণ খিদির আলাইহিস সালামের জ্ঞানটা ডিফারেন্ট, যেটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না এই জ্ঞানটা। সো বলছে, তোমাকে আল্লাহ যত জ্ঞান দিছে এবং আল্লাহ আমাকে যত জ্ঞান দিছে, এই দুইটা, এবং পৃথিবীর প্রথম যে মানুষ আসছে তার থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর প্রথম যে মানুষ আসছে আদম আলাইহিস সালাম, তার থেকে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, এদের সবার জ্ঞান যদি একসাথে করো, তাহলে আল্লাহর জ্ঞানের তুলনায় সেটা কতটুক? এই পাখিটা তার ঠোঁট ডুবানোর ফলে সমুদ্রে যতটুকু পানি উঠে আসছে তার থেকেও কম। হ্যাঁ,
তার থেকেও কম। সবার জ্ঞান, তোমার জ্ঞান, আমার জ্ঞান সবগুলো যদি একসাথে করো, তাহলে আল্লাহর জ্ঞান যদি আরেক দিকে থাকে, তাহলে দুটার রেশিও, দুটার কম্পেয়ার কী হবে, তুলনা কী হবে, যে এই যে পাখিটা সমুদ্রে, এত বড় মহাসাগর, কত বড় মহাসাগর, তার থেকে এক এক ফোঁটাও তো হবে না তার ঠোঁটের মধ্যে পানি। কিছু কিছু পানি তো আসছে, যার কারণে বলতেছে যে এটা তার থেকে কম, মানে অনেক কম, এটা কোনো তুলনার মধ্যে পড়ে না। এবং ওই অতটুকু আল্লাহ দিয়েছেন, সেই জন্যই আমাদের কাছে জ্ঞানটা আসে, নাহলে এটা আসতো না। তার পরবর্তী স্লাইডে শুধু আলিমে জানেন কোনটি ভালো। হ্যাঁ, আল্লাহু আল আলিম, আল্লাহ একমাত্র জানেন যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কারণ তার কাছে সর্ববিষয়ের জ্ঞান আছে, যেটা ভবিষ্যতে হবে, যেটা অতীতে হচ্ছে, যেটা বর্তমানে হচ্ছে। সো উনি একমাত্র, ওনার পক্ষে জানা সম্ভব যে কোনটা আসলে আমাদের জন্য ভালো এবং কোনটা খারাপ। সেই ক্ষেত্রে উনি একটা, যেমন সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হয়তো বা তোমরা এমন কিছু অপছন্দ করো কিন্তু তোমাদের জন্য এটা ভালো। হ্যাঁ, হয়তো বা এমন কিছু পছন্দ করো যেটা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহ বলতেছেন কি, আল্লাহু জানেন, তোমরা জানো না, মানে আমরা জানি না। কারণ যে অনেক সময়ই আছে এরকম জিনিস, অনেক সময় হয়েছে আমাদের জীবনে, যেটা আমরা পছন্দ করতেছি না কাজটা, অথচ ভবিষ্যতে দেখা গেছে যে এই জিনিসটা আমার জন্য ভালো হয়েছে। আবার অনেক সময় এটা হয়েছে যে আমি জিনিসটা চাচ্ছিলাম, হ্যাঁ ওইটা হয়েছে, কিন্তু দেখা গেলো যে আলটিমেটলি ওই জিনিসটা আসলে আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমার ওই জিনিসটা করা ঠিক হয় নাই। এরকম উদাহরণ প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তো এই ক্ষেত্রে উনি যে উদাহরণটা নিয়ে আসছেন এখানে, শেখ তাহের, সেখানে বলতেছেন যে আবু কিলাবা এবং একজন সেনাপতির একটা কাহিনী। বানু সাদ গোত্রের একজন লোক ছিলেন, যিনি উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, উবাইদুল্লাহ ইবেন জিয়াদ ছিল ওইখানকার রাজা, সম্রাট, খলিফা, যাই হোক। উবাইদুল্লাহ ইবেন জিয়াদ বানু সাদের, সে ছিল খলিফা বা সম্রাট। তার সেনাপতিতে, আর্মিতে একজন, যে আর্মির যে মেইন লিডার, যে সেনাপতি, জেনারেল যাকে বলে, সে, তার একটা ঘটনা আর কি। তো একদিন উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, তার যে সেনাপতি ছিল, আর্মির যে মেইন লিডার ছিল, হেড যে ছিল, জেনারেল যে ছিল, সে একদিন কি করছে, উঁচা তার ছাদের থেকে পড়ে, বাসার উপরের থেকে পড়ে তার দুটা পা ভেঙে ফেলছে, তার দুটা পা ভেঙে গেছে। ভেঙে গেছে। তো এই পর্যায়ে সে রেস্টে আছেন। তো এই সময় আবু কিলাবা, আরেকজন পরেশগার লোক, সে আসছেন। আবু কিলাবা এসে তাকে, অসুস্থ তো, সে দেখতে আসছে, তাকে দেখতে এসে, এখন বলে রাখি যে উবাইদুল্লাহ ইবেন জিয়াদ হচ্ছে ওই লোক, যেই খলিফা ছিল, সে হচ্ছে আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন আলাইহিস সালামকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছিল। হাসান এবং তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে সে যে খুন করছিল, যে হত্যা করছিল, যার অর্ডারে, সে হচ্ছে উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, এই দুষ্ট লোক উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, তার আর্মির হেড। তার ঘটনাটা বর্ণনা করা হচ্ছে এখানে। তো যখন তার এই জেনারেল দুই পা ভেঙে গেছিল, তখন আবু কিলাবা তাকে দেখতে আসছিল। এসে আবু কিলাবা তাকে বলছিল যে তোমার জন্য হয়তো এটাই ভালো, তোমার যে দুই পা ভেঙেছে এইটাই তোমার জন্য ভালো। তখন এই জেনারেল অবাক হয়ে গেছে ওর কথা শুনে, যে আর্মির যে জেনারেল, সেনাপতি, সে অবাক হয়েছে, বলছে, ইয়া আবু কিলাবা, ও আবু কিলাবা, কি বলতেছো তুমি? আমার দুই পা ভেঙেছে, আমি এত বড় একটা আর্মির কমান্ডার, আমার দুই পা ভেঙেছে, আমি তো কাজে যেতে পারবো না, আমার জন্য কীভাবে এটা ভালো? মানে সে, তার কথা একটু কনফিউজ আর কি, তার কথা শুনে কনফিউজ। তো ওইখান থেকে আবু কিলাবা চলে গেছেন, তাকে এটা বলে চলে গেছেন, আর কথাবার্তা হয় নাই। ঠিক এই ঘটনার 3 দিন পরে উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, যে দুষ্ট, যেই খলিফা ছিল, বদমাইশটা, সে করছে কি, 3 দিন পরে এই সেনাপতিকে, জেনারেলকে চিঠি পাঠাইছে, তার দূত চিঠি নিয়ে আসছে যে হুসাইন আসতেছে তার লোকজন নিয়ে, তুমি তোমার আর্মি নিয়ে যাও, যে ওরা হত্যা করো, ওরা খুন করো, ওরা যেখানে পাবো ওখানে মেরে ফেলবা। হ্যাঁ, তখন সে যে দূত আসছিল, তাকে জেনারেল বলতেছে যে তুমি তো দেখতেছো আমার অবস্থা, তুমি দেখতেছো আমার দুই পা ভাঙা, আমি কীভাবে যাবো আর্মি নিয়ে? আমি কি পারবো না? আমার কি সম্ভব নাকি আমি ঘোড়ার পিঠে উঠা? তখন সে, যে উবাইদুল্লাহ ইবেন জিয়াদ, যে সম্রাট, তাকে মেসেজ ব্যাক করছে যে দেখো, আমার পক্ষে সম্ভব না, আমার দুই পা ভাঙা, আমি এখন বেড রেস্টে, আমি বাসায় রিকভারি করতেছি। তো ঠিক আছে। তার ঠিক 7 দিন পরে, এই ঘটনার ঠিক 7 দিন পরে
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মারা গেছে এই নিউজটা এই জেনারেলের কাছে আসছে। এই যে জেনারেল যার 2 পা ভেঙে গেছিল, হ্যাঁ, এই সেনাপতি তার কাছে এই খবরটা আসছে যে উবাইদুল্লাহ ইবেন জিয়াদ তার আর্মি গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুন করছে কারবালায়। তো আলহামদুলিল্লাহ সে তো আবু কিলা, তখন সে বলতেছে সাদাক আবু কিলাবা, আবু কিলাবা তুমি সত্যি কথা বলছো যে আমার 2 পা ভেঙে গেছে। হ্যাঁ, আমার যে 2টা পা ভেঙে গেছে এটা আমার জন্য বেটার, এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি যদি আজকে সুস্থ থাকতাম, আমার তো না যে উপায় থাকতো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি, তাকে মারার দায়িত্ব কে নিবে? এমনকি আবু কিলাবার আপন মা, যে আবু কিলাবা না, সরি, ইবেন জিয়াদ যে 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 দুষ্ট যে যে খলিফা ছিল, যে হত্যা করছে, যার অর্ডারে হত্যা করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার আপন মা বলে গেছে তুমি কোনোদিনও বেহেশতের মুখ দেখতে পারবা না, তুমি কোনোদিনও বেহেশতের মুখ দেখতে পারবা না, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতিকে খুন করছো, তোমায় আল্লাহ মাফ করবে না তোমায়। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা। তো তখন জেনারেলটা বললো যে সাদাক আবু কিলাবা সত্যি কথা বলছে, আসলে আমার যে 2 পা ভেঙেছে এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ এই ঘটনার দায়িত্ব কে নিবে? আর সে যদি অস্বীকার করতো যাইতে, তাহলে তাকে মেরে ফেলতো, এই জেনারেলটাকে মেরে ফেলতো। সে যে বলতো যে না আমি যাব না হোসেনকে মারতে, তাহলে সে নিজে মারা যেত। সো দুইটাই তার জন্য খারাপ হইতো সে যদি সুস্থ থাকতো। তো আল্লাহ জানে, আল্লাহ জানে কোনটা ভালো কোনটা খারাপ। সো আমাদের এই বিষয়ে সবসময় বিশ্বাস রাখতে হবে। আর সর্বশেষ যেটা আছে আমার এখানে আল আলিম, সেটার বেনিফিট বা উপকারিতা, ইস্তেখারা করা। ইস্তেখারা হচ্ছে এমন একটি দোয়া, সেটা গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটার মাধ্যমে আল্লাহ যে আল আলিম, এটা স্বীকৃতি আমরা দিতেছি। আল্লাহ বলছে ফাদউ এর মাধ্যমে তোমরা আমার ইবাদত করো, আল্লাহর নামগুলোর মাধ্যমে ইবাদত করতে হবে। ইস্তেখারা হলো একটা উপায় যেটার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর ইবাদত করতে পারি, এবং সেটা হচ্ছে যে কোনো কাজের জন্য, যে কোনো ভালো কাজের জন্য আল্লাহর কাছে পথ নির্দেশনা চাওয়া, যদিও আমরা শিওর যে এই কাজটা আমার জন্য ভালো, ঠিক আছে, যদিও মোটামুটি আমি নিশ্চিত যে এই জিনিসটা আমি একটা জিনিস কিনবো, হ্যাঁ, আমি জানি যে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমার জন্য ভালো, কিন্তু আসলে কি ভালো সেটা আমরা জানি না, এটা আমরা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ আলিম। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, 2 রাকাত নামাজ পড়ে একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা করতে হয়। এটা হলো ইস্তেখারা করা, যে দোয়াটার মূল বিষয়বস্তু হচ্ছে ও আল্লাহ, তুমি জানো ভবিষ্যতে কী হবে, আমি জানি না, এবং তুমি যদি জানো এটা আমার জন্য ভালো হয়, তাহলে আমার জন্য এটা সহজ করে দেওয়া। তুমি জানো এটা যদি আমার জন্য খারাপ হয়, তাহলে এটা আমার থেকে দূরে সরায় নিয়ে যাও, এবং তোমার সিদ্ধান্তে আমাকে সন্তুষ্ট করে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবা, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সব বিষয়ে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। হ্যাঁ, ছোট বড় সব বিষয়। যেমন তিনি এই দোয়াটা এমনভাবে শিখাইতেন, যে ইস্তেখারার যে দোয়াটা সেটা এমনভাবে শিক্ষা দিতেন সাহাবাদেরকে, যে কোরআনের একটা সূরা যেভাবে উনি শিক্ষা দিতেন, ঠিক একই পরিমাণ গুরুত্ব সহকারে জিনিসটা উনি সাহাবাদেরকে শিক্ষা দিতেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দোয়াটা বা এই ইবাদতটার সিরিয়াসনেস কত বেশি, কারণ কোরআনের উপরে তো কোনো কিছু সিরিয়াসনেস নেই, এটা আল্লাহর কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেক শিওর করছে যে একটা হরফও যাতে এদিক সেদিক না হয়, তাহলে কী পরিমাণ সিরিয়াসনেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার উপরে রাখতেন। তা এইখান থেকে বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায় যে তিনি কোরআনের একটা সূরার মতো এই দোয়াটা উনি শিখাইতেন। ইমাম বুখারী তার প্রত্যেকটা হাদিস এই সহিহ বুখারীতে লেখার আগে উনি ইস্তেখারা করতেন। হ্যাঁ, তার অনেকগুলো কয়েকশো হাদিস এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেকটা হাদিস উনি বইয়ে রেকর্ড করার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, যে হাদিসটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে হয়তো বা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো যে এই হাদিসটা সঠিক কিনা। হ্যাঁ, কারণ সহিহ বুখারীতে কোনো ভুল হাদিস নাই, প্রত্যেকটা হাদিসই সহিহ, এই জন্য এটার নাম সহিহ বুখারী। এবং তিনি আল্লাহর কাছে আল্লাহর জ্ঞানের দ্বারা দোয়া করতেন যে আল্লাহ তুমি তো জানো যে এটা সঠিক হাদিস কিনা ভুল হাদিস, যদি ভুল হয় তাহলে এটা আমার থেকে দূর করে নিয়ে যাও।
হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে হাজার বিখ্যাত স্কলার, বিখ্যাত আলেম। উনি উনি সহিহ আল বুখারীর যে ব্যাখ্যাটা 30টা ভলিউম, এই বইটা 30টা ভলিউম, উনি ফাতহুল বারি, এই ব্যাখ্যাটার নাম হচ্ছে, ওনার বইয়ের নাম হচ্ছে ফাতহুল বারি, এবং এটা হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানি, হাফিজ ইবনে হাজার আসকালানি ওনার লেখা এই বইটা, যেটা উনি ওনার জীবনের 30 ভলিউম না, ওনার জীবনে 30 বছর উনি ব্যয় করছেন এই বইটা লিখতে, এই ব্যাখ্যাটা লিখতে। এখন প্রতিটা হাদিসের, সহিহ বুখারীর যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো উনি ব্যাখ্যা করে গেছেন যে এটার আসলে মানে কি, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতে চাইছেন, এটা কিভাবে আমরা ইউজ করবো, ইত্যাদি ইত্যাদি। তো উনি বলছেন তার এই বই ফাতহুল বারিতে হাফিজ ইবনে হাজার বলছেন যে এর সাধারণ অর্থ হচ্ছে বড় ছোট উভয় বিষয়কেই অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, বড় ছোট, বড় বিষয়েও ইস্তেখারা করতে হবে, ছোট বিষয়েও ইস্তেখারা করতে হবে। কারণ উনি বলছেন যে কারণ একটা সামান্য বিষয় থেকে একটা অসামান্য ঘটনা ঘটতে পারে, একটা সামান্য ছোট বিষয় থেকে একটা বড় ঘটনা ঘটতে পারে। যেমন উদাহরণ হচ্ছে একটা স্যান্ডেল, একটা জুতা স্যান্ডেল, সামান্য একটা বিষয়। হ্যাঁ, আমি হয়তো একটা স্যান্ডেল কিনলাম, আমি তো ভালোর জন্যই কিনছি। এখন হয়তো ওই স্যান্ডেলটা কেনার পরে আমার হয়তো এমন হতে পারে যে আমার বেকায়দায় পা পড়ে পা মচকায় গেল, পা ভেঙে গেল, বা এর দ্বারা কোনো খারাপ কিছু হইলো, যদিও খুব সামান্য একটা বিষয়, এটা থেকে মানুষ আশা করে না। অনেক সময় ছোটো বিষয়তে অনেক সময় বড় একটা ঘটনা ঘটে যায়। অথবা মনে করেন একটা ঘড়ি বা একটা কিছু কিনলাম, হ্যাঁ, সেটা হয়তো ছিনতাইকারী ছিনায় নেওয়ার চেষ্টা করতেছে, এখন ওইটা আমি রক্ষা করার চেষ্টা করতেছি, এমন সময় সে আমার গুলি করে দিল। হয়তো ওই সামান্য জিনিসটা না কিনলে আমি এই পরিস্থিতির মধ্যে পড়তাম না। হ্যাঁ, ওই সামান্য জিনিসটা যদি আমি না কিনতাম তাহলে আমি ওই ছিনতাইকারীর কবলে পড়তাম না, আমি গুলি খেয়ে মারাও যেতাম না। সো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা করি না, যে অনেক সময় আমরা মনে করি নগণ্য একটা জিনিস, না, এই নগণ্য একটা জিনিস থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে সর্বশেষ স্লাইড। এটার হচ্ছে পথ নির্দেশনা, যেটা ইস্তেখারার দোয়াটা, সেটা হচ্ছে আল্লাহ, আমি আপনার জ্ঞানের দ্বারা তোমার কাছে, আল্লাহর কাছে সাহায্য মঙ্গল প্রার্থনা করতেছি। এবং লাল হাইলাইটগুলো হচ্ছে তুমি সব কিছু জানো, আমি জানি না, এটা আল্লাহ ইলম, জানাটা হচ্ছে আল্লাহর নাম আল আলিম, এবং তার গুণাগুণ হচ্ছে ইলম, আল্লাহর ইলমের কথা এখানে বলা হচ্ছে। এবং তো বলা হচ্ছে যে আল্লাহ, তুমি জানো যদি এই জিনিসটা আমার জন্য খারাপ হয় দুনিয়া এবং আখিরাতে, তাহলে এই জিনিসটা আমার থেকে সরাই দাও, এবং আমাকে ভালো কিছু দাও যেখানে তুমি জানো যে ভালো কিছু আছে, এবং তোমার এই সিদ্ধান্ত দ্বারা আমাকে সন্তুষ্ট করে দাও তোমার সিদ্ধান্তের উপরে। কারণ হচ্ছে ওই যে আবু কিলাবার মতো, আবু কিলাবা তার 2টা পা ভেঙে গেছিলো, সে আবু কিলাবা না, জেনারেল, যে 2টা পা ভেঙে গেছিলো আর্মির জেনারেল, সে আবু কিলাবাকে বলতেছিল, আবু কিলাবা, আমার 2টা পা ভেঙে গেছে, এতে আমার কি ভালো থাকতে পারে? কারণ আবু কিলাবা বলছিল যে তোমার পা ভাঙছে এটাই তোমার জন্য ভালো, তোমার 2 পা ভাঙছে এটাই তোমার জন্য ভালো, মানে তুমি সন্তুষ্ট হও আল্লাহর এই সিদ্ধান্তের উপরে। সে বলতেছে যে এটা আমার জন্য কিভাবে ভালো। হ্যাঁ, তো এই দোয়াটাই হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর সব সিদ্ধান্তে আমরা চাইতেছি যে আল্লাহ, তুমি যেই সিদ্ধান্তই নেও সেটা আমার কাছে দেখতে যতই খারাপ হোক, যেহেতু তুমি আলিম, তুমি জানো যে এই কেনই সিদ্ধান্তটা তুমি নিছো, সেই ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত আমাকে সন্তুষ্ট করে দাও। ইনশাল্লাহ আজকে এখানে শেষ করব, আগামীতে ভবিষ্যতে আল হাকিম, যেটা সরাসরি সংযুক্ত নাম, সেটা নিয়ে আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।